নম্বরে যেটা রয়েছে সি ওয়াজ ভেরি পোর, সি কুড নট বাই বুক, এটাকে আমাকে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে বলেছে ইনফিনিটিভ দিয়ে। আমরা জানি ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম। তাহলে এই যে দ্বিতীয় বাক্যটাতে মেন ভার্ব দেখতে পাচ্ছি বাই, এবং এখানে রয়েছে ওয়াজ, দুটো ভার্ব রয়েছে ফাইনাইট ভার্ব। তাহলে একটা ভার্বকে আমার কিন্তু টু দিয়ে জয়েন করতে হবে। তাহলে বাইটা হচ্ছে মেন ভার্ব, তাহলে টু বাই আমরা করতে পারি ইনফিনিটিভ। তাহলে এই যে প্রথম বাক্য দেখতে পাচ্ছি সি ওয়াজ ভেরি পুয়ার, এই যে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বের জায়গায় কিন্তু আমরা টি ডবল ও টু ইউজ করব, টি ডবল ও টু ইউজ করব, ঠিক আছে। তাহলে সি ওয়াজ ভেরি পুয়ার, সি কুড নট, প্রথম বাক্যে যদি ভেরি থাকে এবং দ্বিতীয় বাক্যে যদি ক্যান নট কুড নট নেগেটিভ থাকে তাহলে সেটা বাদ চলে যায় এবং তার বদলে আমরা টু প্লাস ভি ওয়ান ইউজ করব। তাহলে সি ওয়াজ ভেরি, তাহলে লিখে দেব সি ওয়াজ, ভেরির বদলে লিখব টি ডবল ও টু, পুয়ার লিখে দিলাম। এই সাবজেক্ট বাদ, মডেল ভার্ব ক্যান নট কুড নট বাদ চলে যাবে, দিয়ে আমরা টু বাই বুকস এটা লিখে আনসার করে দেবো। তাহলে অ্যান্সারটা হলো সি ওয়াজ টু পুয়ার টু বাই বুকস। সে টু মানে হচ্ছে এতই, ভেরি মানে যেমন খুবই, এতই বা খুবই, সে এতই গরিব যে সে বই কিনতে পারে না। এখানে ছিল বাক্যটা, ঠিক আছে। তাহলে আমরা বললাম যে ভেরির বদলে আমরা টু ইউজ করব, এবং যদি ক্যান নট কুড নট থাকে দ্বিতীয় বাক্য বাদ চলে যাবে এবং টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম বসিয়ে জয়েনিং করব আমরা। তাহলে এখানে একটাই ভার্ব রয়েছে, সেটা হচ্ছে ওয়াজ ফাইনাইট ভার্ব, আর টু বাইটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব।